জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান হবে, আল্লাহ নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি। দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। এই ছেলে কথা বলেন কেন? নাই করে নিয়ে যা, এই যান যান দেখে যান, তাড়াতাড়ি যান, কথা বলেন। এই পেছিয়ে বসেন তো এখানে, এই ভাই পিছিয়ে বসেন, তাড়াতাড়ি করেন, পিছাতে এত সময় লাগে। পেছান পেছান আরো পেছান। আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাতুল জালাল নিজের কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করো, আল্লাহর কণ্ঠে কোরআনের এক একটি আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের ওই ময়দানে আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি যারা এসেছি আমরা, এবং মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা যারা বসে আছেন, আমাদেরকে যেন শ্রোতা হিসাবে আল্লাহ ওই ময়দানে একটু জায়গা করে দেন। এটা ইবাদত চলছে, কি চলছে? ইবাদতের ভেতরে কথা বলা যায়, এদিকে ওদিকে তাকানো যায়। কোরআনে কারীমের কোন আয়াত বোঝার জন্য যদি আপনি চেষ্টা করেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন, কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি আল্লাহর কোন বান্দা চেষ্টা করে, ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা করার কারণে 500 রাকাত নফল নামাজের সওয়াব, তাও কবুল হওয়া নামাজ। কি নামাজ? আমরা যা নামাজ পড়ে সবই তো কবুল হয়ে যায়। এখানে অনেক মুসল্লি এমন আছে 20 বছর নামাজ পড়ছে, নামাজে যে ফরজ কয়টা ওটা আন্দাজ করছে, ওয়াজিব কয়টা এও জানে না, অথচ ফরজ আর ওয়াজিব বাদ দিলে আর নামাজ থাকে বলেন? অথচ নবীজির কথা এক চুল মিথ্যা নেই যে 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ কবুল হওয়াটা দান করবেন শুধু কোরআনের জন্য। সুতরাং আজকে ওই রকম মন নিয়ে 1-1.5 ঘন্টা সময় আমরা এখানে ব্যয় করব কোরআন বোঝার জন্য। আল্লাহ যেন সহজ সরল ভাষায় আমাদেরকে বোঝার তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আজ পৃথিবীতে কোরআনের কথা বেশি, হ্যাঁ কোরআনের কথা আজ বেশি হচ্ছে। এই জন্য আমরা কথা শুনলে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, বরিশালে যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিয়ে এক একটি আয়াতের 8টা 10টা করে শব্দের অর্থ বের করে তাফসীরের নাম বলে আমাদেরকে বোঝান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা বসি না। দেখবেন এমনিতেই আজেবাজে জিনিস বন্ধ হয়ে যায়, কানে হাত দিয়ে আন্দাজে টান দেয়। আমার বাবা আকাশ ডুবে গেছে, পানির নিচে ডুব খেয়েছে। তোর বাবা পানির নিচে ডুব গেছে না আকাশ ডুবে গেছে আমার দরকার আছে? আমি যেতে পারি কিনা ওইটা দেখ। এখানে কোরআন দিয়ে যারা কথা বলেন, নবীজি বলেন সার্টিফিকেট দিচ্ছেন তারা সত্য কথা বলে। আমানা আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করবে আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দান করবে। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। বলেন তো পৃথিবীতে কোরআনে কারীমের বিচার বেশি না অবিচার বেশি? কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হবে ন্যায় বিচার আপনি পাবেন না, অবিচারই চলতে থাকবে। আমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। তাহলে আমি হেদায়েতের উপরে থাকতে হলে বড় জুব্বা, বড় পাগড়ি, বড় দাড়ি এইটা শর্ত না। শর্ত হচ্ছে আমি কোরআন দিয়ে মানুষকে ডাকতে থাকবো। বড় জুব্বা, বড় দাড়ি, বড় পাগড়ি মাস্ট দিয়ে ওগুলো তো লাগবে, ওগুলো মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু আমি হেদায়েতের উপরে আছি কিনা এটার জন্য আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখা লাগবে যে আমি মানুষকে কোরআন দিয়ে ডাক দিলাম নাকি অন্য কিছু দিয়ে ডাক দিয়েছি।
ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে বুঝে শুনে সাড়া দিয়ে দেয়, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেন। সুতরাং আজকে আমি হেদায়েতের উপরে থাকার জন্য কোরআন দিয়ে ডাক দেব, আর আপনারা যারা বসে আছেন হেদায়েত পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এখানে আলেম নেই, শব্দের দিকে খেয়াল করেছেন? নবীজির প্রতিটি কথা গবেষণামূলক। শব্দটা যদি দল্লা দিতেন, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লা বাবে ইফআল থেকে এসেছে, আদাল্লা ইয়াদিল্লু। যখন এই শব্দ বাবে ইফআল থেকে আসে, 43টার উপরে বাব আছে। এক একটি শব্দ এক এক জায়গায় ব্যবহার হলে অর্থ পাল্টিয়ে যায়। এই ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেন। আপনি টের পাচ্ছেন কি বললাম? না, আমার মনে হয় এখনো টের পাননি। কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়ত চান, আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? হামজা বানাবে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। 48,000-এর উপরে এদেশে দরবার চলছে সরকারি জরিপে। আপনি একটা দরবার দেখান তো কোরআনে কারিমের যে 500 আমল আছে চলছে, একটা দেখান, আমি সেখানে যাব নেই, একটাও না। অথচ মানুষজন আমরা ওখানে কিন্তু যায় ভালো হওয়ার নিয়তে যায়, যাওয়ার পরে ফল কি দেখছি? অধিকাংশ মানুষ গরু আরো খারাপ হয়ে যাচ্ছে। আগে বিড়ি খেত না, বাবার দরবারে যাওয়ার পর এখন বিড়ি খাচ্ছে। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাচ্ছে। আগে মানুষকে ধোকা দিত না, এমনও দরবার আছে সেখানে গেলে আগে ধোকাবাজি শিখছে। আমার কুষ্টিয়ার লালনের মাজার, মানুষ মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে, বিভিন্ন জেলা থেকে ওখানে যাচ্ছে। আমার মনে হয় পাশে তো আমার বাড়ি। সারা দেশে মিলিয়ে আপনি যে কতটুকু গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, খা আমরা আছি। বলেন ওখানে গেলে মানুষ ভালো হবে না খারাপ হবে? কারণ কি? কারণ ওখানে কোরআন চলে না। কি চলে না? আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। আজকে থেকে ময়দানে শুধু মাহফিল শুনতে আসা না, 1 বছর পর একদিন সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও গঠন করে, আমি ওখানে যাব না। পারবেন এটা মেনে নিতে? এর পরের লাইন বলবো? হ্যাঁ, বললাম মার খায়। যে দলে কোরআন নেই ওই দলে আমরা এখন থেকে নেই। এটা একটু আসতে বলেন, আপনি দরকার নেই, এটা একটু আসতে বলেন। দিনকাল ভালো না, পুলিশ আছে দেখছেন। সুতরাং আমরা যেহেতু সিদ্ধান্ত আজকের এই ময়দান থেকে নিয়ে ফেলেছি, যেখানে কোরআন নেই ওটা যদি আমার বাবাও তৈরি করে রেখে যায়, ওখানে আমি নেই। ওখানে থাকলে আমাকে খারাপ বানিয়ে দেবে কে? আমি গোমরা হতে চাই না, হেদায়েত পেতে চাই। সুতরাং আমার আজকের দায়িত্ব হচ্ছে, আমি কোরআন যতটুকু পড়েছি কোরআন দিয়ে ডাকতে চাই, আমি হেদায়েতের উপরে থাকতে চাই। আর আপনি বরিশালের মানুষ যদি সত্যি জবাব দিতে পারেন, আজকের ডাকে সাড়া দিতে পারে, আপনাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করে দিবেন।